হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? আশা করি ভালো। এই সামারে ডেজার্ট ছাড়া তো চলেই না। আমার কাছে যে ডেজার্টগুলো সবথেকে বেশি ভালো লাগে, আমি সেগুলোই আপনাদের কাছে শেয়ার করি। আজকের রেসিপি হলো সাবুদানার ডেজার্ট। সাবুদানার পারফেক্ট একটা ডেজার্ট তৈরি করে দেখাবো। তো চলুন শুরু করা যাক। ফার্স্টে আমি একটা হাঁড়িতে বেশি পরিমাণে পানি অ্যাড করব এবং সাথে দিব 1 কাপ সাবুদানা। সেই সাথে দিব রেড ফুড কালার। এটা খুব অল্প পরিমাণে দিতে হবে। আপনাদের পছন্দ মতো আপনারা অন্য যেকোনো কালার দিতে পারেন। আমি সুন্দর একটা কালারের জন্য খুব অল্প পরিমাণে দিয়েছি। সাবুদানাটা চুলায় থাকা অবস্থায় অনবরত নাড়তে হবে যাতে করে লেগে না যায়। প্রায় 4 থেকে 5 মিনিটের মতো নাড়ার পর এইরকম হয়ে আসলে চুলা থেকে নামিয়ে ফেলবো। সাবুদানাটা খুব বেশি সিদ্ধ করে ফেলবো না। আগে থেকে রেডি করে রাখা ছাঁকনির ওপরে সাবুদানা ঢেলে দিব। এবারে নর্মাল পানি দিয়ে সাবুদানা ধুয়ে নিব যাতে করে সাবুদানার বিজলা ভাবটা চলে যায়। এখন এটাকে একটা সাইডে রেখে দিব। নেক্সট ধাপে মিল্কটাকে রেডি করে নিব। তার জন্য প্রথমেই লাগবে 1/2 লিটার মিল্ক। এই মিল্কটাকে ভালো করে জাল দিয়ে নিব। 3 থেকে 4টা বলক চলে আসলে এখানে আমি আগার আগার পাউডার দিয়ে দিব। তবে গরম কোনো কিছুতে আগার আগার পাউডার দেওয়া যায় না। একটা কাপে কিছুটা মিল্ক নিয়েছি। এখন দিব 1.5 চা চামচ আগার আগার পাউডার। দুধের সাথে ভালো করে মিক্স করে নিব। এই জাল দেওয়া দুধের উপরে দিয়ে দিব। এখন এটাকে 3-4 মিনিটের মতো অনবরত নাড়তে হবে। টেস্টের জন্য দিব 1 কাপ চিনি। আমি অফ ক্যামেরায় আরও 1/2 কাপ চিনি অ্যাড করেছি। এই পর্যায়ে দুধটা যখন ঘন হয়ে আসবে, রেডি করে রাখা সাবুদানা দিয়ে দিব। সাবুদানা দেওয়ার পর আবারও 3 থেকে 4 মিনিটের মতো নাড়তে থাকবো। মিল্কের কালারটা আরেকটু সুন্দর করতে 1 চিমটি ফুড কালার ইউজ করব। ব্যাস, আর কিছুই করতে হবে না। এই পর্যায়ে চুলাটা অফ করে দিব। যে মোল্ডে সেট করব সেটাতে ঢেলে দিব। এখন রেস্টে রেখে দিব প্রায় 30 মিনিটের মতো। 30 মিনিটের মধ্যে এটা সুন্দর মতো জমে যাবে। 30 মিনিট পরে এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব 1 ঘন্টার জন্য, কারণ এটা আমার কাছে ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে। এই তো পুডিং খাবারের জন্য অলমোস্ট রেডি। এই ডেজার্টটা একই সাথে হেলদি, রিফ্রেশিং আর টেস্টিও। আমি খুবই সহজভাবে তৈরি করে দেখিয়েছি। এটা আমার খুবই পছন্দের একটা ডেজার্ট। এটা না খেলে বোঝাই যাবে না কতটা টেস্টি হয়। আশা করছি আমার আজকের রেসিপি সবার কাছে খুব বেশি ভালো লেগেছে। আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকলে লাইক আর শেয়ার করতে ভুলে যাবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।